আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত দর্শক, বাংলাদেশ, চীন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং চীনের সরকার প্রধান এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ। তিস্তা প্রকল্প ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া চীনের। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। আজ রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্কের 50টি চমৎকার বর্ষ অতিক্রম করেছি আমরা। আগামী 50 বছর কেমন করে আমরা আমাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব, তার একটি শক্ত ভিত্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তৈরি করে দিয়েছে। হাই রিপ্রেজেন্টেটিভ আরও বলেন, তার একটি দিক হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা এবং অন্য দিকটা হচ্ছে শিল্পায়ন। এই দুটি স্তম্ভ তারা শক্ত করে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে দুই দেশের মানুষের। তার একটি প্রধানত বিষয় হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক। ডক্টর খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে বলেছেন, আমরা এক দুজন নয় বরং হাজার হাজার বাংলাদেশি চাইছি যারা চীনে শিক্ষা নিতে যাবেন। আগামী এপ্রিলে মাসে কুনমিং শহরের গভর্নর আসছেন। এই সফরে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। আমরা চাইছি যেন বাংলাদেশের বিপুল পরিমাণ শিক্ষার্থী চীনে শিক্ষার সুযোগ লাভ করতে পারেন। এ বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। একই সঙ্গে উভয় দেশের মানুষের সঙ্গে সংযোগ এবং শিক্ষার প্রসারের জন্য ঢাকা এবং চীনে দুটি কালচারাল সেন্টার স্থাপন করা হবে বলেও জানিয়েছে। ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে 750 মিলিয়নের মতো ঋণের কথা আমরা বলেছি। এর মধ্যে অর্ধেক চট্টগ্রামের চীনা শিল্পায়ন উন্নয়নের জন্য, অন্যদিকে মংলা বন্দরে আমাদের একটি আধুনিকায়নকরণের প্রকল্প চলছে। যেহেতু চীন মংলা বন্দর আধুনিকীকরণের কাজ করছে, এটার পাশাপাশি ওখানেও একটা অর্থনৈতিক অঞ্চল করার চিন্তা ভাবনা করছে। তারা আমাদের প্রস্তাব দিয়েছে, আমরা রাজি থাকলে সেখানে দ্বিতীয় ইকোনমিক জোন নিয়ে তারা কাজ করবে এবং সেখানে বিনিয়োগ করবে। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনের $2.1 বিলিয়ন একটি প্রতিশ্রুতির কথা আমরা বলছি। এই অর্থ আগের সব বড় বড় অঙ্কের থেকে একটি বড় কারণে ভিন্ন। কারণ আগে যে বড় অঙ্কের অর্থ নিশ্চিত করা আশা হয়েছে সেগুলো ছিল ঋণ। ঋণের একটা ইতিবাচক দিক হলো নেওয়ার সঙ্গে সঙ্গে টাকা চলে আসে, নেতিবাচক হলো এই টাকা আমাদের ফেরত দিতে হয়। সুতরাং আমাদের অর্থনীতিতে এই টাকা ঢুকে এবং সুদসহ বের হয়ে যায়। সেই জায়গায় যদি বিনিয়োগ আসে, সেটি আমাদের অর্থনীতিতে প্রবেশ করে যায়। এই টাকা কখনো এই দেশ থেকে যাবে না। এই বিনিয়োগের ফল যে পরিমাণ কর্মসংস্থান হবে, সেটা ঋণ থেকে কখনোই হয় না। আশিক চৌধুরী বলেন, এবার এই $2.1 বিলিয়ন থেকে 1 বিলিয়নে বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি দিয়েছে 30টি চীনা কোম্পানি। এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের উপর নির্ভর করে প্রায় 800 একর জমির উপর এই শিল্পাঞ্চল তৈরির কাজ চলছে। এই জোনের কাজ অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু 2022 সালের পর এটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। গত 3 মাসে আমরা এখানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এবং অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। তাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে এসেছে, যে কারণে বিনিয়োগকারীরা এখন খুবই কনফিডেন্ট অনুভব করছে যে এই বছরের কোনো এক সময় আমরা নির্মাণ কাজ শুরু করব।
জমি অধিগ্রহণ করা হয়েছে, এখন আমরা নির্মাণ কাজে যাব, সেটার উপর নির্ভর করেই কিন্তু চীনা কোম্পানি আমাদের এখানে আসার চিন্তা করেছে। এবারের চীন সফরে স্বাস্থ্যসেবা একটা বড় বিষয় ছিল। উল্লেখ করে তিনি বলেন 12% মতো এসেছে অনুদান, প্রায় $250 মিলিয়ন মতো। এর মধ্যে $150 মিলিয়ন কারিগরি সহায়তার জন্য এবং 100 মিলিয়ন হাসপাতাল তৈরির জন্য, চিকিৎসকদের প্রশিক্ষণ থেকে শুরু করে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা এবং বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য যে যাত্রা ভারত থাইল্যান্ডের দিকে হয়, আমরা চেষ্টা করছি যাতে চীন থেকে সেই সাপোর্ট পাওয়া যায়। আশিক চৌধুরী বলেন, চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি কিন্তু আমাদের জন্য বড় প্রভাব রেখেছে। আমরা অনেক দিন ধরে চীনের বিনিয়োগের কথা বলছি। চীনা বিনিয়োগের যে গুরুত্ব সেটা আমরা আবারও গিয়ে অনুধাবন করেছি। আমরা এই সুযোগ আসলে খুব কম গ্রহণ করেছি। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে ধারণা এখনও আছে, কিন্তু খুব অল্প পরিসরে আছে। আমাদের আরও বেশি হারে চীনে যেতে হবে। চীন এমন একটি মহাদেশ যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ আসা সম্ভব। লাস্ট আগস্ট থেকে এই পর্যন্ত 34টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসাতে। এখানে আর্থিক প্রতিশ্রুতি প্রায় $160 মিলিয়ন মতো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তো দর্শক, যেইভাবে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, এদের দেখা যায় এইভাবে যদি আগায় দুইটা দেশের সম্পর্ক এবং বিভিন্ন বিনিয়োগ এবং তিস্তা প্রকল্প এবং আরও অন্যান্য যে প্রকল্পগুলো আছে এগুলো যদি আগায়, তাহলে তো দেখা যায় যে বাংলাদেশের উন্নতি হবে। এবং এই জন্য দুই দেশের সফর, ঘন ঘন সফর করতে হবে এবং আরও যে কার্যক্রমগুলো আছে, আরও যে অন্যান্য খাত আছে, এই সমস্ত ব্যাপারে আলাপ আলোচনা করে সামনের দিক এগিয়ে নেওয়া হবে, এইটাই আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।